বই পড়লে কিভাবে একটি মানুষের মৃত্যু হতে পারে? কি এমন আছে এই বইয়ের মধ্যে? কেনই বা মানুষের মৃত্যু হতো? এখনো কি এই বই আছে? চলুন জেনে নেই সেই অদ্ভুতরে বই সম্পর্কে। জ্ঞান সঞ্চয় বা সময় কাটানোর জন্য বইয়ের চেয়ে ভালো সঙ্গী নেই। অনেকে আছেন যারা পড়ুয়া, বই পড়তে ভালোবাসেন, কিন্তু বই পড়লে মৃত্যু এমন হলে পড়ুয়া বই পড়ার কথা ভুলেই যাবেন। ভাবছেন রূপকথা? বিষয়টা সত্য। ইউরোপ জুড়ে একসময় এমন বই ছাপা হতো, দীর্ঘ সময় সেই বই পড়লে পাঠকের নানা শারীরিক সমস্যা দেখা দিত, এমনকি এতে মৃত্যুও হতো। এটি 19 শতকের শুরুর দিকের ঘটনা। বইগুলো প্রতিদিন পড়লে মৃত্যু ঝুঁকি বাড়ত, অথচ এই ব্যাপারে পাঠক বা বই বিক্রেতা জানতই না। আসলে বই বাঁধাইয়ের কাজে ব্যবহার করা হতো ক্ষতিকর যৌগ। আর্সেনিকের ক্ষতির কথা কে না জানে। আর্সেনিক মুক্ত পানির আন্দোলন আমাদের দেশেও হয়েছে, কারণ আর্সেনিক মানবদেহের জন্য ক্ষতিকর। 1814 সালে জার্মানির সোয়ানফোর্ড শহরে হোয়াইট লিড কোম্পানি উইলহেম ডাই সবুজ রঙের রাসায়নিক পদার্থের আবিষ্কার করেন। মূলত রং হিসেবে এর ব্যবহার হতো, তবে এই রং যে বিষাক্ত ক্ষতিকর পদার্থ আছে তা জানতো না জার্মানরা। ফলে কৃত্রিম ফুলে ওয়ালপেপার এবং বই বাঁধানোর কার্ডে ব্যবহার করা হতো এই রং। প্রাচীনকাল থেকে 18 শতক পর্যন্ত বই বাঁধানোর কাজে ব্যবহার হতো পশুর চামড়া। ধীরে ধীরে পশুর চামড়ার চাহিদা বাড়ার ফলে বেড়ে যায় দাম। বই বাঁধাই করার বিকল্প উপায় খুঁজতে থাকে প্রকাশকরা। তখন তারা চামড়ার বদলে কাপড়ে সেই সবুজ রং মেখে সেই কাপড় দিয়ে রঙিন করে বই বাঁধাই শুরু করে তারা। পাঠকও লুফে নেয় এই পরিবর্তন। লাভজনক হওয়ায় জার্মান সহ ইউরোপের নানা দেশে এইভাবেই বই বাঁধানো শুরু হয়। এক গবেষক এক মিউজিয়ামে যান। সেখানে গিয়ে তার নজরে আসে বিশেষ এই রঙের বই। এরপর রং নিয়ে গবেষণা করতে শুরু করেন তিনি। গবেষণার পর চমকে ওঠেন সেই গবেষক। বিশেষ করে এই সবুজ রঙের মোড়কে আছে আর্সেনিক ট্রাইঅক্সাইড, আরও রয়েছে ক্রোমিয়াম, কপার অ্যাসিড, সীসা, পারদের মতো পদার্থ। সেই বিজ্ঞানী জানান আর্সেনিকের এই যৌগের ফলে অঙ্গ প্রত্যঙ্গে নানা ক্ষতি হতে পারে। জ্বর, শরীর অবসাদ, হাতে পায়ে বাত ও ডায়রিয়া হতে পারে। মানুষের মৃত্যুর জন্য যতটুকু আর্সেনিক প্রয়োজন তার 1.4% আর্সেনিক রয়েছে এইসব বইয়ে। অথচ এই বই ব্যবহারকারী জানতেই পারছেন না যে এই বইয়ে পড়লে তার মৃত্যু হতে পারে। অনেকের হয়তো মৃত্যু হয়েছে এই বই পড়ার জন্য। সেই গবেষক মনে করেন 19 শতকের শেষে এই রঙের ব্যবহার বন্ধের অন্যতম কারণ ছিল। বিষয়টি জেনে গিয়েছিলেন অনেকে, যদিও এই সম্পর্কে ইতিহাসে কোনো প্রমাণ নেই। এই গবেষণা শেষে গবেষক পাইজান বুক প্রজেক্ট নামে একটি উদ্যোগ গ্রহণ করেন। এই ধরনের মলাটে আবদ্ধ নানা দেশের মিউজিয়ামে বইগুলো খুঁজে বের করার চেষ্টা করছেন তিনি, যেন মিউজিয়ামে আসা গবেষণা সাহিত্যিক পর্যটকরা এসব বইয়ে হাত নিয়ে ক্ষতির সম্মুখীন না হয়। এই ব্যাপারে সচেতনতা গড়ে তুলতে কাজ করছেন সেই গবেষক। ইউসুফ হোসেন মাহিম, আপনারা দেখছেন ঘড়ির কাঁটা ইউটিউব চ্যানেল।